কে যোগাযোগ করতে চেয়েছে কে চায়নি সেটা বড় কথা নয়। তোমাদের মধ্যে যোগাযোগ হয়েছে এবং নিয়মিত যোগাযোগ ছিল, সেটাই বড় কথা। ওর সাথে আমার যোগাযোগ ছিল, সেটা আমি তোমার কাছ থেকে লুকিয়েছি, কারণ তুমি জানলে হয়তো ব্যাপারটা বুঝতে পারতে না, তোমার সঙ্গে ঝগড়া করতে। আমি ভেবেছি যে ও দুদিন পরে চলে যাবে, খামাখা এটা তোমাকে জানিয়ে শুধু শুধু তোমাকে কষ্ট দিয়ে কী লাভ। এবার যে কোনো ঝামেলা নেই, ঝামেলা তোদের মাথায়, যা মাথা ঠিক কর। আচ্ছা না না, হলে কি এবারে সকলের মাথায় ঝামেলা শুরু হয়ে গেছে? বেশি কথা বলবি না, যা কাজ কর। তুই যে কাজ করছিস সেটা জানলে তোর জামাইয়ের উচিত তোকে। কি কি উচিত? ডিভোর্স দেয়া? ইয়েস, ইউ ডিজার্ভ ডিভোর্স। এখন তুমি অফিসে গেলে আমার মনে হবে তুমি ওই মেয়েটার সাথে আছো। তোমার ফোন ওয়েটিংয়ে পেলে মনে হবে মেয়েটার সাথে কথা বলছো। অফিসের কাছে ঢাকার বাইরে গেলে মনে হবে ওই মেয়েটাকে নিয়ে তুমি। আমি প্রতি পদে পদে তোমাকে সন্দেহ করব, আমি না চাইলেও করব। আমি সন্দেহ নিয়ে কি করে দেখবে দুজনের মধ্যে সমস্যা লেগেই থাকবে। তুমি ওই মেয়েটার সাথে যোগাযোগ রাখছো ভেবে আমি কষ্ট পাব, আর আমার কষ্ট দেখে হয়তো তুমি কষ্ট পাবে। এভাবে কিভাবে এক ছাদের নিচে আমরা বসবাস করবো বলো? তুমি কি তাহলে সেপারেশন চাচ্ছ? আমি জানি না আমি কি চাচ্ছি, আমি জানি না। আমি শুধু ভালো থাকতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে আমি সেটাও বুঝতে পারছি না। আমি আর ওই মেয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবো না, সেটা তো তোমাকে বলেছি। ধরে নিলাম তুমি এই মেয়েটার সাথে যোগাযোগ করবে না, কিন্তু আমার মনে যদি সন্দেহ লাগে, জামিল, আগে যখন সন্দেহ হতো আমার ভেতরে তোমার প্রতি যে বিশ্বাস ছিল সেটা আমাকে তোমার প্রতি সন্দেহ ভেঙে দিত। আর এখন যদি তোমাকে আমি সন্দেহ করি, তুমি যে বিশ্বাস আমার ভেঙে দিয়েছো, আমার সন্দেহ কে দূর করবে বলো? কে দূর করবে? আচ্ছা আচ্ছা, আমি যদি তোমার বিশ্বাস নষ্ট করে থাকি তাহলে আমি তোমার বিশ্বাসটাকে ফিরিয়ে আনবো। তুমি আমার উপর একটু আস্থা রাখো, আমার উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি একটু সময় যেতে দাও। আর যদি ঠিক না হয়, তুমি যদি বিশ্বাস তৈরি করতে না পারো, তখন তুমি আমার মুখ থেকে কি শুনতে চাচ্ছ? তুমি কি সত্যি সত্যি সেপারেশন চাচ্ছ সুমনা? না জামিল, আমি সেপারেশন চাচ্ছি না। সেটা যদি চাইতাম তাহলে আমি বহু আগেই চলে যেতাম, আমি এখানে থাকতাম না। আমি সেপারেশন যেমন চাই না, আবার এটাও মেনে নিতে পারছি না দুজনের মনের মিল নেই, তবু একই ছাদের নিচে জোর করে থাকতে হবে। আমি পারছি না। সুমনা, তুমি সব কিছুকে কঠিন করে দেখছো, তাই তোমার কাছে কঠিন মনে হচ্ছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যদি আমি ঠিক করতে না পারি তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেও। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না জামিল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই আবির, নদী তোমাকে নিয়ে ভালো থাকতে, সুখে থাকতে।
দেখো মা, যৌথ পরিবারে বাস করার যেমন অনেক সুবিধা আছে, আবার অসুবিধা আছে। তোমার যদি কখনো কোনো কারণে মনে হয় যে আমরা তোমার অসুবিধার কারণ, তুমি সেটা বলে ফেলো। বাবা এ কথা কেন বলছেন বুঝতে পারছি না। আমি কি কিছু করেছি বা বলেছি বাবা? না মা, না, তুমি কখনো কিছু বলোনি, করোনি, কিন্তু আমার মনে হলো যে আমি একবার জিজ্ঞেস করে দেখি যে তোমার কোনো সমস্যা আছে কিনা। আমি জামিল আর রাশেদ দুজনকেই বলে দিয়েছি যে তোদের যদি ইচ্ছা করে তোরা আলাদা বাসায় থাকতে পারিস, আমাদের কোনো অসুবিধা নেই। এই কথাটা আমি তোমাকে বলছি। বাবা আমরা এখানে খুব ভালো আছি বাবা। বোমা, কে কি বলেছে জানি না, তবে আমি তোমাদের দুই বউকে নিজের মেয়ের মতো দেখি। আমি মনে পড়ছে না কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি বা বিরক্ত হয়েছি। তোমার যদি কিছু মনে কোনো প্রশ্ন থাকে তাহলে মনে পুষে না রেখে বলে ফেলো। এ কথা কেন বলছেন মা? আপনার কাছ থেকে কেন কষ্ট পাবো? কষ্ট না পেলে তো ভালোই, আর যদি পেয়ে থাকো তাহলে বলে ফেলো। ঠিক আছে বাবু, তুমি এখন যাও, ওই বাচ্চাদের বিকেলে ছাদে পাঠিয়ে দিও। জি। কি হচ্ছে? আপসেট কেন? না মানে এমনি। কি হয়েছে খুলে বল, আমতা আমতা করছিস কেন? তুই রেবেকার নাম শুনেছিলি না? অফকোর্স, রেবেকা শ্যানেল। কি আপনাদের আবার প্রেম কাহিনী শুরু? আরে প্রেম টেম কিছুই না, মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করে বাসায় পড়েছে, বের হতে পারে না। তুই কিভাবে জানলি? আমাকে ফোন করেছিল। ও, তোকে ফোন করেছিল, তারপর তুই এই মেয়েটার বাসায় যেয়ে দেখে আসলি যে হাত পা ভেঙে সে বসে আছে। মেয়েটা তো আর বের হতে পারবে না। আমার শুনে খুব মায়া লাগলো, তাই দেখতে গিয়েছিলাম আর কি। তারপর মেয়েটার বাসায় যেয়ে মেয়েটাকে সেবা যত্ন করলি, রান্না বান্না করে দিলি, রাইট? আরে না, আমি কেন সেবা করতে যাব? আমি গিয়েছিলাম নিতান্তই মানবিক কারণে। আর তুই কিন্তু ব্যাপারটা অন্যভাবে নিচ্ছিস রূপু। বুঝলাম, মনের টান থেকে মানবিক কারণ। তোর সমস্যাটা কোথায়? না, মেয়েটার কোনো চাকরি বাকরি নেই, কিভাবে থাকবে ঢাকা শহরে একা একা? তো তুই একটা চাকরি দিয়ে দে। আমি কিভাবে চাকরি দিব? নিজের জন্যই চাকরি পাই না, আবার আরেকজনের জন্য চাকরি দিব? তাহলে মেয়েটাকে টাকা পয়সা দিয়ে হেল্প কর। ধত, ফাইজলামি করিস না তো। তো আমি কি করতে পারি বল? না, ভাইয়াকে বলে যদি একটা চাকরি ম্যানেজ করে দিতে। ও, তাহলে এই কথা। তো তোমার প্রাণপ্রিয় ভাইয়াকে বলো তোমার প্রাণ পাখির জন্য একটা চাকরি ঠিক করে দিতে। দেখ, তুই না দিনে দিনে কেমন জানি হয়ে যাচ্ছিস। একটা মানুষ অসুস্থ, চাকরি চলে গিয়েছে, তার চাকরির বেতনের টাকায় পুরো ফ্যামিলি ডিপেন্ড করে। কোথায় তুই একটু সিম্প্যাথি দেখাবি তা না। কি করব আমি? রেবেকা শ্যানেলের দুঃখে কাঁদবো? এত শ্যান্নাল শ্যান্নাল করিস না তো কথায় কথায়। কেন, গায়ে লাগে না? খুব গায়ে লাগে। গায়ে লাগার কি আছে? ধ্যাৎ, তুই ভাইয়াকে বলবি কিনা সেটা বল। আমি পারবো না, তুই যে বল। আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই না। আচ্ছা ঠিক আছে, আমি যাই। যাই মানে? কই যাবি? ওই মেয়ের বাসায়? আমি তো তোর মতো আজ এটা ঘুরি না যে আমি ওই মেয়ের বাসায় যাবো, যত সব ফালতু কথা। বুঝি বুঝি রে শাহেদ, চোখ দেখলেই সব কিছু বোঝা যায়। যাক, ফাইনালি তুই তাহলে আবারও প্রেমে পড়লি। কি প্রেমে পড়লাম? কি সব বলিস না তুই? প্রেমে পড়া কি এত সহজ? আর লুকানোর চেষ্টা করিস না শাহেদ, তুই যে ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস তা তোকে দেখেই বোঝা যাচ্ছে। ঘোড়ার ডিম বোঝা যাচ্ছে। বানিয়ে বানিয়ে এসব কথা বলা বন্ধ কর। তোর কাছে একটা হেল্প চাইলাম আর তুই তারপরে একটা নাটক বানানোর চেষ্টা করছিস। নাটক না বাস্তব তা তো দেখাই যাবে। বিয়ে করছিস কবে?
থাক ভাই, ওর চাকরি লাগবে না। তাও তুই এসব আজে বাজে কথা বলা বন্ধ কর। ভাইয়া কোথায়? তুই মেয়েটাকে অনেক ভালোবাসিস তাই না শাহেদ? বাদ দে না ওর সাবজেক্টটা ভাই। আমার চেয়ে বেশি ভালোবাসিস? না, আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি। মিথ্যে কথা, তুই আমাকে ভালোবাসিস না। তুই ভালোবাসিস রেবেকা সান্যালকে। কি করলে তুই বিশ্বাস করবি যে আমি ওকে ভালোবাসি না? বিশ্বাস অবিশ্বাসের কথা না, যাই হোক ভালো তুই কাউকে বাসতেই পারিস, তাতে আমার কি? আমি তো আর তোর বউ না। হ্যাঁ, ভালোবাসলে আমি কেন বলবো না? কেন বলবো না? কি জানি কেন বলবি না, হয়তো আমাকে বলার যোগ্য মনে করিস না। রুকু, তুই দিন দিন পাগল হয়ে যাচ্ছিস। কি হয়েছে তোর? আমার কি হচ্ছে এতদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। কি? কিছু না, যা রেবেকাকে দেখে আয়, যা ওর বাসা যা। তুই শুধু শুধু কেন রিয়্যাক্ট করছিস? আমি এরকম কিছুই করিনি যে তুই রিয়্যাক্ট করবি। আচ্ছা বললাম তো যা না, তোকে দেখতে আর আমার ভালো লাগছে না, যা তুই প্লিজ যা তো। হ্যালো, রাহলা, রাহলা, কি হয়েছে? এমন করে ডাকছো কেন? জালাল ছাড়া পেয়েছে। সর্বনাশ। ও ফোন করেছিল, ও আমাকে বলল যেভাবে হোক সে বাড়ি এবারে সে দখল নেবে, আর তার জন্য যা যা করা দরকার হয় সে সব কিছু করবে। তুমি এত ভয় পাচ্ছ কেন? চাইলেও অমনি বাড়ি বুঝে দিল? এত সহজ? না না, আমি কিন্তু আমার জন্য ভয় পাচ্ছি না, আর ও বললেই তার বাড়ি নিয়ে যেতে পারবে না। আমি ভয় পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের জন্য। শাহেদ, রাশেদ, জামিল, রুবি এরা তো সবাই বাইরে যায়, বৌমাও বাইরে থাকে। যদি কিছু হয়ে যায় ওদের যদি কোনো ক্ষতি করে? তুমি এক কাজ করো, পুলিশকে জানাও যে ও টেলিফোনে আমাদের হুমকি দিচ্ছে। আমি বললেই আর কি হবে? আমি বললেই কি ওকে অ্যারেস্ট করবে? ও রাহেলা, কি করি বলো তো? তুমি এত উত্তেজিত হও না তো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আর তাছাড়া বাড়ির সবাই ফিরুক, ওদের সাথে বসে আলোচনা করো, দেখো ওরা কি বলে। ওরা আর কি বলবে? এখন যে আমি কি করি? আমরা ওকে একবার থানায় দিয়েছি, ওকে আমাদের এমনি এমনি ছেড়ে দেবে? ও ঠিকই প্রতিশোধ নেবে। এই জন্য তখন বারবার বলেছিলাম যে থানা পুলিশ করার দরকার নেই। ওকে পুলিশে দেবো না তো কি করবো? ওরে বাড়ি বুঝিয়ে দিতে হতো। ওকে তো সাধ করে আমরা পুলিশে দিইনি। সারাক্ষণ বাড়ি 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 বাড়ি, আবার বাড়ির সবাইকে ফুসলাচ্ছে। এই অবস্থায় কি করা যাবে? কিন্তু এখন কি হবে? ও যদি এখন আমাদের কোনো একটা ক্ষতি করে বসে, আর যদি কেন, ও নিশ্চয়ই ক্ষতি করবে। এখন কি হবে? ও ক্ষতি করবে আর আমরা বসে থাকবো? মেরে একেবারে তক্তা বানিয়ে ফেলবো। আসুক সাহেব, সাহেবকে বলবো ভার্সিটির ছেলেপিলাকে ডেকে নিয়ে এসে ওকে আচ্ছা করে মেরে ওর পা দুটো ভেঙে দেবে। তুমি নিজের সন্তানকে সন্ত্রাসী বানাতে চাচ্ছ? শয়তান মারলে সন্ত্রাসী হয় না, ওর যেটা প্রাপ্য সেটাই ওকে দেয়া হবে। বাসার সবাইকে পাগল বানিয়ে ফেলছে, এত টেনশন আর ভালো লাগে না। মেয়েটা আমার একা একা ঘুরে ভার্সিটি যেতে হয়। না না না, তুমি শাহিদকে কিছু বলতে যেও না। ওর আবার ভীষণ মাথা গরম। সে দেখা যাবে যে মারতে মারতে মেরেই ফেলেছে, তখন আবার আরেক বিপদ হবে। উফ, এই জালালটা যে এখন কোথায় আছে তাই বা কে জানে। কিছু একটা তো করতে হবে। জালাল বাইরে থাকলে আমার ছেলে মেয়ে যখন বাইরে যাবে, বাসায় না ফেরা পর্যন্ত আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। আজকে থেকে ওদের বাইরে যাওয়া বন্ধ। কি বলো? ওই জালাল বদমাইশটা যেন আমার ছেলে মেয়ের কোর্ট কাছারি অফিস আদালত ইউনিভার্সিটি সব বন্ধ করে ঘরে বসে থাকবে? ভালো লাগছে না, বড় অস্থির লাগছে। যত আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। ভাবিজান, আপনার শরীর খারাপ? না মন খারাপ? না, সব ঠিক আছে। কিন্তু আপনার দেখে তো মনে হচ্ছে না সব ঠিক আছে। ঠিক আছে ভাবিজান, কোনো কিছু দরকার হলে আমারে বলবেন।
করিম ভাই, জি, ইমরান কি আগে বিয়ে করেছিল? ইমরান ভাইজান কি আপনাকে কিছু বলছে? ইমরান আমাকে কি বলেছে না বলেছে তা দিয়ে আপনার দরকার কি? আপনি বলুন, ইমরান কি আগে বিয়ে করেছিল? ওদের সংসার ছিল কতদিনের? আপামনি, আমি কিছুই জানি না। তাছাড়া আগে তো কখনো বউ দেখিনি। আমি আপনার চোখ দেখেই বুঝতে পারছি আপনি আমাকে মিথ্যা বলছেন। ওদের সংসার ভাঙলো কেন? সত্যি আমি কিছুই জানি না। ওদের সংসার ভেঙে গেল কেন? নাকি এখনো ডিভোর্সই হয়নি? আমি কিছুই জানি না। তাছাড়া আমার এসব প্রশ্ন করে কোনো লাভ নাই। আপনি জানেন, আপনি সব জানেন, আপনি আমাকে বলবেন না, তাই তো? আমি জানলে সত্যিই আপনারে বলতাম। তাছাড়া এখন এইসব প্রশ্ন জিজ্ঞাসা করে লাভ কি? এরা তো বিয়ের আগেই জিজ্ঞেস করা উচিত ছিল। তাছাড়া আপনি আমার সাথে যখন টেলিফোনে কথা বলতেন তখনও তো জানতে চান নাই। আর বিয়ে করে যখন সংসার করতেছেন তখন এসব প্রশ্ন না তোলাই ভালো ভাবি যান। বিয়ের আগে প্রশ্ন করিনি তার মানে এই না যে এখন করতে পারবো না। আপনি প্লিজ আমাকে বলুন, আমি ইমরানকে বলবো না যে আপনি আমাকে বলেছেন। প্লিজ আমাকে বলুন। আমার এসব প্রশ্ন করে কোনো লাভ নাই। তবে এটা ঠিক, ভাইজান আপনারে খুব ভালোবাসে। আপনি এই বাড়িতে আসার পর থেকে ভাইজান কেমন বদলে গেছে। এই যে ঠিকমতো খাওয়া দাওয়া করে, ঠিকমতো বাসায় আসে, ঠিকমতো বাইরে যায়, এই সব কিছু করে আপনার জন্যেই। মোট কথা, আপনারে খুব ভালোবাসে বলেই এসব করে। আমার জন্য করে তো কি হয়েছে? না, কিছু হয় নাই। আমি বলতে চাচ্ছিলাম কি, ভাইজান আপনারে খুব ভালোবাসে বলেই এমনি করে। বড় কথা হলো ভাইজান আপনারে খুব ভালোবাসে। এখন এইসব কথা না নাই ভালোভাবে যান। ঠিক আছে, আপনি এখন যান। আপনি এসব জ্ঞানী কথাবার্তা শুনতে আমার ইচ্ছে করছে না। আরে আপনার চা নিয়ে যান। ঠিক আছে। ওকে পা থেকে মাথা পর্যন্ত আচ্ছা করে পেটানো দরকার। হ্যাঁ, কিন্তু এখনও হয়তো চাইবে সত্যি সত্যি আমাদের ক্ষতি করতে। তাই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। বাবা, সাবধানে কিভাবে থাকবো? আমাদের সবাইকেই তো বাইরে যেতে হয়, বাইরে না গিয়েও তো কোনো উপায় নেই। আপাতত যার প্রয়োজন না হবে তার বাড়ির বাইরে না গেলেই চলবে। সেদিন তো তুমি ছোট নানারে ধরাই দিছিলে। কি বাড়িতে দাঁত সব করে ফাটান বদজানি কোয়ান গে। আমি কেন ধরাই দিতে যাব? জালাল নানা আমার নিজের নানার চেয়ে বেশি আপন, তুই জানিস? আমি বিয়ে করেছি কি করিনি এটা নিয়ে যদি তুমি এতই চিন্তা করো তাহলে আগে কেন শুনতে চাওনি বলো তো? কারণ আমি ভেবেছিলাম তুমি কাউকে ভালোবাসো অথবা ভালোবাসতে। তোমার একটা রিলেশন ছিল, কিন্তু সেটা বিয়ে তা আমি ভাবতে পারিনি। কোনটা ভালোবাসা আর কোনটা ঘোর সেটা আপনি কবে বুঝবেন বলেন তো? সেটা আমি এখনো বুঝি। বুঝলে ভালো। আচ্ছা, আপনি থাকেন, আমি যাই।